সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীকে নিয়ে এই সময় ভয়ঙ্কর অপপ্রচার তথ্য ছড়ানো হচ্ছে। প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার কিন্তু আমাদের সংবিধান নিশ্চিত করেছে। এই সরকার তো অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তারা যখন দায়িত্ব নিয়েছিল তখন আমাদের দেশে প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, সব কিছুই একেবারে ভেঙে পড়েছিল। এই ভঙ্গুর অবস্থায় দায়িত্ব নেওয়ার পরে সেনাবাহিনী সবচেয়ে বেশি তাদেরকে সহযোগিতা করেছে। এবং আপনি যদি খেয়াল করেন যে এই সরকার আসার পরে, অভ্যুত্থানের পরে হাজার হাজার মামলা হয়েছে এবং সেই মামলার তদন্ত এখনও চলছে। তদন্ত শেষ হওয়ার পরে বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত তাকে কিন্তু অপরাধী বা দোষী বলার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার কিন্তু আমাদের সংবিধান নিশ্চিত করেছে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে আমাদের এখানে আদালত পাড়ায় যারা আসামিদেরকে নিয়ে যাচ্ছে সেখানে মব তৈরি করে যেভাবে তাদেরকে ডিম নিক্ষেপ করেছে, জুতা নিক্ষেপ করেছে, এমনকি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতন ঘটনাও ঘটেছে। শুধু রাজধানীতে না, সারা বাংলাদেশে হয়েছে। কিন্তু আমরা যদি খেয়াল করি যে রাজধানী ঢাকার যে আমাদের সিএমএম কোর্ট, সেটা তো সবচেয়ে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আদালত পাড়া, সেখানেও কিন্তু পুলিশ দিয়ে কোনো রকমই কন্ট্রোল করতে পারে নাই, এমনকি এজলাসের মধ্যে হট্টগোল হচ্ছে। তাহলে সেই জায়গায় আমরা যদি সেনাবাহিনীর এই ধরনের কর্মকর্তাদের, এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন এখানে আজকে আমরা যেটা জানছি যে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে বা তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, তার মধ্যে 14 জন হচ্ছে তারা কিন্তু বর্তমান কর্মরত এবং আর্মির সবচেয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তা কিন্তু তারা শেষ পর্যায়ে। তাহলে এই যে কর্মকর্তাদের নেওয়া হয়েছে, এখন তাদের তো তদন্ত শেষ হয়েছে বা তদন্ত চলছে। এখন এই যে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে যদি বাইরে এইভাবে আনা নেওয়া করা হয়, কারণ একটা জায়গায় সেনাবাহিনীর এই ধরনের কর্মকাণ্ডকে নিয়ে নানা ধরনের গুজব রটনাও আছে। আবার এ কথাও সত্য যে গুম, খুন, নির্যাতনের জন্যে যে আয়নাঘর নামের যে গোপন বন্দিশালা, নির্যাতন কেন্দ্র খোলা হয়েছে, সেখানেও আমরা শুনেছি সেনাবাহিনীর অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা তারা সেখানে সরাসরি জড়িত ছিল, এবং বিশেষ করে ডিজিএফআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থার কথা আমরা শুনেছি। তো এটা তো অস্বীকার করার উপায় নেই। এতে করে কিন্তু জনগণের ক্ষোভ কিংবা অসন্তোষ তাদের উপরে রয়েছে। হাজার হাজার মানুষ গুম হয়েছে, তারা নির্যাতনের শিকার হয়েছে, এমনকি তাদেরকে বাড়ি থেকে, রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে 15 বছর ধরে যেই ধরনের মানে হত্যা, তারপরে তাদের যে নির্যাতন, নানা ধরনের ক্ষোভ রয়ে গেছে কিছু কিছু ব্যক্তির উপরে। এই কারণে আপনি দেখেন যে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, তার ব্যাপারে কিন্তু নানা ধরনের নাজেহাল করার একটা দেখা গেছে। তো সেই জায়গায় একটা শৃঙ্খলিত বাহিনী, এবং যে বাহিনী আমাদের জনগণের পরম বন্ধু, এবং এই জুলাই অভ্যুত্থানের পরে সেনাবাহিনীর কিন্তু সুযোগ ছিল পৃথিবীর সব জায়গায় এবং বাংলাদেশেও এই ধরনের সুযোগ পেলে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা মানে সুযোগ তারা কাজে লাগায়। কিন্তু বর্তমান সেনাবাহিনী বা আমাদের সেনাপ্রধান কিন্তু এই সুযোগটা কখনোই তারা নেননি। আপনি যদি খেয়াল করেন, আমি সেনাপ্রধানের সাথে কয়েকটি অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলেছি, এবং আমি তার সম্পর্কে যেটুকু দেখেছি, জেনেছি, আপনারাও জানেন, এবং দেশের মানুষ কিন্তু তাকে সবচেয়ে পরম বন্ধু হিসাবে গ্রহণ করেছে। এর কারণ তার একটাই কথা যে এই যে সেনাবাহিনী এবং এটা রাষ্ট্রের একটা বাহিনী, কোনো ব্যক্তির দায় যেন বাহিনীর উপরে জড়ানো না হয়, এটা উনি বলেছেন। পাশাপাশি আপনাকে একটু আগেও আমরা যেটা বলেছি, আর কয়দিন পরে জাতীয় নির্বাচন। এখন এই যে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী এই দীর্ঘ 1 বছরের অধিককাল মাঠে রয়েছে, এবং এই নির্বাচনের জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা রাখবে সেনাবাহিনী। এইরকম একটি জায়গায় যদি সেনাবাহিনীর এই উচ্চ পদস্থ কর্মকর্তাকে যদি এরকম বাইরে নিয়ে রাখা, কিংবা এই যে বিচারিক আদালতে তাদেরকে উপস্থিত করা, সেখানে যদি এই ধরনের অসন্তোষ কোনো ক্রমে তৈরি করা হয়, কারণ একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীকে নিয়ে এই সময় ভয়ঙ্কর অপপ্রচার তথ্য ছড়ানো হচ্ছে, সেই জায়গায় গুজবের সম্মুখীন হচ্ছে।